पूर्वी खबर। बानपुर के इस्को की जमीन पर चल रहा 2 निर्माण कार्य, इसे लेकर टीएमसी पार्षद अशोक रुद्र ने उठाया सवाल। उन्होंने कहा कि जिस जमीन पर निर्माण कार्य हो रहा है वहां पहले 2 छोटे छोटे दुकान थी, शिव मंदिर था जहां गणेश पूजा हुआ करती थी, लेकिन अब वहां कई हजार स्क्वायर फीट के भवनों का निर्माण किया जा रहा है। उन्होंने कहा कि इलाके के लोगों के छोटे किसानों ने उन्हें इस संबंधित ज्ञापन सौंपा और इस पूरे मामले का पता लगाने का अनुरोध किया। इसको द्वारा बताया गया है कि वहां एक आउटलेट का निर्माण किया जा रहा है, जैसे लेकर किसी ने कोई विरोध नहीं किया था, लेकिन अवैध रूप से 2 भवनों का निर्माण किया जा रहा है। इसे लेकर अशोक रुद्र ने बड़ा सवाल उठाया है। अशोक रुद्र ने आरोप लगाया है कि इसको के अधिकारियों के एक वर्ग की मिलीभगत के बिना यह संभव नहीं है। इसे लेकर उच्च अधिकारियों से बात की जाएगी। वह इस गैर कानूनी काम को रोकने के लिए दिल्ली के इसको अधिकारियों तक जानकारी पहुंचाएंगे। आइए जानते हैं आगे की जानकारी। এই বানপুর স্টেশন রোড সংলগ্ন ব্যবসায়ী এবং এখানকার বাসিন্দাদের এই বানপুর টাউন অফিসের এই স্টেশন রোডের ওপরে ইসকোর একটা আউটলেট তৈরি হচ্ছিল। তো সেখানে একটা শিব মন্দির হতো এবং শিব মন্দির ছিল তৈরি এবং আপনার একটা গণেশ পুজো সেখানে হতো। তো তারাও আমাদের কাছে এসেছিলেন, তাহলে আমরা কোথায় যাব, এবং ওখানকার যারা কয়েকজন ব্যবসায়ী যে কিডনি পেশেন্ট ইত্যাদিরা আছে, ইসকো পুরো জায়গাটাকে দখল করতে কভার করতে গেছিলো বাউন্ডারি দিয়ে নিয়ে। আমরা কথাবার্তা বলে আমরা বলি তাদেরকে বোঝাই এই মানুষজনদের যারা ওখানে পূজা অর্চনা করছেন ব্যবসায়ীদের, যে এটা একটা উন্নয়নের কাজ, ইসকো একটা আউটলেট হবে, এটা এখানে করতে দেওয়া হবে। তখন ইসকোর আধিকারিক সেই সময় এসেছিলেন আপনার বার্নওয়াল সাহেব, এখানেও তাদের নাম মেনশন আছে, জিএম টাউন সার্ভিস আপনার মিশ্র সাহেব, এজিএম ল্যান্ড এবং আমাদের গুহ সাহেব সিকিউরিটির ইনচার্জ এবং আরও বেশ কিছু আধিকারিকরা এসেছিলেন নিয়ে। আমাদের যেটা ওখানে কথা হয় যে ইসকো ওখানে কিছুটা জায়গা ছেড়ে দেবে একটা মানুষজনের যাতায়াতের জন্য, এবং অন্য জায়গায় যেখানে একটা জায়গা ওরা করে দেবে যেখানে শিব মন্দিরটা ছিল, সেই শিব মন্দির একটা জায়গায় বানিয়ে দেবে এবং গণেশ পুজো হওয়ার মতো আরেকটা জায়গা ওরা করে দেবে। কাজ শুরু হয়, বাসিন্দারা এবং ওখানকার ব্যবসায়ীরা সবাই তাতে সহমত হয়। এবার কাজ শুরু হয়। এবার হঠাৎ করে আমার কাছে একটা অভিযোগ আসে যে ইসকো যে ম্যাপ দিয়েছিল তার বাইরে এনারা একটা সূত্রে খবর পেয়েছেন যে কয়েক হাজার স্কোয়ার ফুটে, যা এই বানপুর মার্কেটে যার মূল্য হবে 1 কোটি টাকার ওপরই হবে, হয়তো একটা ইললিগাল কনস্ট্রাকশন তৈরি হয়েছে এবং তাদের সেই মন্দিরও হচ্ছে না, আর এর জন্য যে জায়গা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে না। তো এই অবস্থাতে আমাদের ইসকো কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে জিএম টাউন সার্ভিস বার্নওয়াল সাহেব, এজিএম ল্যান্ড আমাদের মিশ্রা সাহেব এবং সিকিউরিটির গুহ সাহেব, এই 3 জনের কাছে বিনীত প্রশ্ন যে এখানে যে ব্যবসায়ীরা ব্যবসা করেন, ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, চাষি ভাইরা, ছোট দোকানদাররা যারা ইসকোকে ট্যাক্স পে করে, তারা বহুদিন 25, 30, 40 বছর ধরে, তাদের কোনো জায়গা এতদিন করলে তো কোথাও ভেঙে চুরে যায়, সেই জায়গাটা মেরামত করতে হলে ইসকো করতে দেয় না। রাত্রি 12টাতে সিকিউরিটি পাঠিয়ে দেয়, রাত্রি 2টোতে সিকিউরিটি পাঠিয়ে দেয়, সকালের ব্যাপার তো ছেড়েই দিন, আটকে যায়। এদের কিন্তু বৈধ দোকান, আর কিছু হলে ইসকো আমাদের ওপর দোষারোপ করে যে আপনারা এদিকে সাহায্য করেন। এখানে আশেপাশের পুরুলিয়া বাঁকুড়া থেকেও মানুষজনেরা আসে, আপনি একটু বাইরে দেখবেন আমার অফিসের বাইরে সব কৃষক ভাইরা, চাষিরা ভিড় করে আছে। এবার আমাদের যেটা ইসকো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন, এবং এই যে 3 আমাদের সম্মানীয় অফিসার যাদের নাম বললাম, বার্নওয়াল সাহেব, মিশ্র সাহেব এবং গুহ সাহেব, যে কি চমৎকার হলো যে 3 দিন ধরে ইললিগাল কনস্ট্রাকশন, যেটা অভিযোগ, যেটা খাতায় ছিল না, নকশায় ছিল না, এটা তৈরি হয়ে গেল, কোনো ব্যবস্থা নেওয়া হলো না। ইতিমধ্যে এইটা আমার কাছে এই খবরটা আসার মাত্র আমি মৌখিকভাবে ভার্বালি ইডি টাউন সার্ভিসকে জানাই
এবং জেনে রাখবেন এটা নিয়ে আমরা ইস্পাত মন্ত্রকেও জানাবো এবং এখানকার মানুষরা যাদের দিকে ইস্কোর কিছু অফিসার অত্যাচার করে, আমরা ইস্কোকে বারবার বলি যে আপনাদের সম্পত্তি দখল করে যারা আর্থিক লাভ করছেন সেগুলোকে ব্যবস্থা নিন, তারা করেন না। এদের এত বড় একটা ইললিগাল কনস্ট্রাকশন তৈরি হয়ে গেল, সেখানেও ব্যবস্থা নেওয়া হলো না। এটা যদি অভিযোগ সত্যি হয় যে কনস্ট্রাকশন ইললিগাল, তাহলে এর এগেনস্টে কিন্তু ব্যবস্থা নিতে হবে, এই ব্যবস্থা নিতে হবে। এবং আমাকে স্থানীয়রা বলেছেন তারা কিন্তু এটার এগেনস্টে মহামান্য আদালত অবধি যাবে। এখন আপনি কি করবেন? আমার তো কিছু করার নেই, আমি এটা নিয়ে ইস্কোকে জানাবো, আমি আমার রাজ্য সরকারকে জানাবো, আমি কপি পুলিশের কাছে পাঠাবো, আমি সেলের উচ্চ আধিকারিকদের কাছে পাঠাবো, যেখানে যে এই ধরনের অন্যায় কেন হবে। যদি এটা এই অভিযোগ মতো ইললিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে এটা কিন্তু কোনো একটা নেক্সাসের মাধ্যমে হয়েছে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।